হাই এভরিওয়ান, প্রথমেই আপনাদেরকে জানাই বাংলার ছেলে চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম। প্রথমেই আপনাদের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। তো আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট টার্মিনাল 3। তো এয়ারপোর্টের ভিতরটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি আজকে মেট্রো দিয়ে একটু ঘোরাঘুরি করার জন্যই আমরা এখানে আসছিলাম। তো আমি আপনাদেরকে একটা দেখাবো। তো এটা হচ্ছে এয়ারপোর্টের ভিতর থেকে ডাইরেক্ট মেট্রোর তে যাব। তো আমি উপরে যাচ্ছি এয়ারপোর্ট থেকে, টার্মিনাল 3 এয়ারপোর্ট থেকে বেরিয়ে আমি যাচ্ছি মেট্রোর উপরে। দেখুন উপরটা দেখতেই পাচ্ছেন, এখানে কার্ডগুলা কালেক্ট করা যায় এবং কার্ড রিচার্জ করা যায়। তো যেহেতু মেট্রো অটো, তো এখানে আসলে পয়সা দেওয়ার মতো কোনো সুযোগ সুবিধা নাই। এখান থেকে কার্ডগুলা কালেক্ট করতে হয় এবং কার্ড রিচার্জ করতে হয়। তো দেখুন এখানে সবাই কিন্তু কার্ড রিচার্জ করতেছেন এবং কালেক্ট করতেছেন। তো আমি অলরেডি রিচার্জ করে নিছি, আমার কাছে আগে থেকেই কার্ড ছিল। তো আমি রিচার্জ করে নিছি। তো আমি চলে আসছি উপরে। তো দেখুন আমি অলরেডি মেট্রোর ভিতরে এখন করব, প্রবেশ করব। তো মেট্রোর জন্য আমি অপেক্ষা করতেছি। এটা হলো মেট্রো স্টেশন। এই দেখুন, দেখতে পাচ্ছেন এগুলো দরজা। তো আমি মেট্রো অলরেডি আমরা চালু হয়ে গেছে। তো দেখুন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আমি যাচ্ছি একটু সামনে, আমি সামনে চলে আসছি। তো সামন থেকে আমি আপনাদেরকে দেখাবো এখানে যে নিচে একটা রোড দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে দুবাইয়ের মেন রোড, শেখ জাহেদ রোড। তো দুবাইয়ের সবগুলো ব্যস্ত রোডের মধ্যে নাম্বার 1 তালিকায় থাকবে এই শেখ জাহেদ রোড। শেখ জাহেদ রোডটা 24 আওয়ার্স বিজি থাকে। এই রোডটা অনেক বড় রোড, বিশাল বড়। তো আমি উপর থেকে আসলে রোডটা দেখাতে পাচ্ছি না। তো আমি উপরের দোনো পাশের বিল্ডিংগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো দেখুন আমি আশা করি আজকের এই ভিডিওটি অনেক ইন্টারেস্টিং, আপনাদের অনেক ভালো লাগবে। আর আপনাদের ভালো লাগায় আমার আগামী দিনের পথ চলা, আমি নতুন নতুন ভিডিও করার সাহস পাই, প্রেরণা পাই, যেটা আমরা নর্মালি বুঝি। তো দেখতে থাকুন সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আমার এই ভিডিওটি পৃথিবীর যে প্রান্ত থেকে দেখতেছেন শুনতেছেন সবার প্রতি আবারও বিনয় শ্রদ্ধা। তো দেখতে থাকুন, এটা হচ্ছে দুবাই মেন শহর, যেটা বলবো ব্যস্ত মেন শহরটাই। এখানে আমরা দুবাই বলতে যেটা বুঝি, দুবাই বুরুজ খলিফার আশেপাশে যেটা আমরা বলি, এটাই আসলে আমরা প্রথমত বলি। কিন্তু নর্মালি দুবাইয়ের প্রত্যেকটা জায়গায় কিন্তু মেইন দুবাই, অলমোস্ট দুবাইটাই কিন্তু অনেক বিউটিফুল। সব সাইডে বিল্ডিংগুলো বেশি, তবে এখানে একটু আকর্ষণ হচ্ছে বুরুজ খলিফা। দুবাই মহলের আশেপাশে সবগুলা বিল্ডিং কিন্তু খুবই ইন্টারেস্টিং, খুবই বিউটিফুল। ওনাদের বিল্ডিংগুলা আসলে একটা থেকে আরেকটা সবগুলোই সুন্দর। তো এখানে প্রচুর বিল্ডিং দেখতেই পাচ্ছেন। দেখুন একটা বিল্ডিংয়ের জন্য আরেকটা দেখা যাচ্ছে না, প্রচুর বিল্ডিং এবং অনেক উঁচু উঁচু বিল্ডিং। তো সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো আমি আসলে অন্য সময় আমি গাড়ি দিয়ে ড্রাইভ করার সময় আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আজকে কিন্তু আসলে আমি গাড়ি না, মেট্রোতেই। তো মেট্রোতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমি স্টপ ছিল এখানে, তো স্টপ করার পর আবার চালু হয়েছে মেট্রোটা। তো দেখুন আমি রুমের এখানে যাব, আমার রুমে যাব। তো আমি রুমের পাশে নেমে যাব। তো তত পর্যন্ত আপনারা আমার সাথে থাকুন। আশা করি এই ভিডিওটি আজকে অবশ্যই আপনাদের ভালো লাগবে। জানি না আপনাদের কতটুকু আমি ইয়ে করতে পেরেছি। তো দেখুন একদম দুনো পাশে অনেক বড় বড় বিল্ডিং, দুনো পাশের বিল্ডিং দিয়ে মেট্রোর লাইন। তো দেখুন দেখতে পাচ্ছেন এটা হলো মেট্রোর লাইন। তো দুইটার একটা যায় একটা আসে, এরকম মানে দুইটার ডাবল লাইন এদিকে এটা। তো রোড থেকে তকরিবান 7 থেকে 8 মিটার উঁচু এই লাইনটি, জমিন থেকে 7 থেকে 8 মিটার উপরে হবে মেট্রো লাইন। তো দেখতেই পাচ্ছেন নিচে মেন রোড দেখতেই পাচ্ছেন। তো এই মেট্রোর লাইনের নিচে দিয়ে কিন্তু গাড়ির রাস্তা এবং ডাবল রাস্তা অনেক জায়গায় আছে, ব্রিজ। তো দেখতেই পাচ্ছেন এই যে এই রোডটা, এটা হচ্ছে শেখ জায়েদ রোড। সবসময় 24 আওয়ার্স ব্যস্ত থাকে এই রোডটি। রোডটা কিন্তু অনেক সুন্দর, এবং শুধু রোড না, দুবার প্রত্যেকটা অলি গলি ছোটোখাটো নেয়ার রোড যেটা আমরা বলি, সবগুলাই কিন্তু পরিষ্কার ক্লিন থাকে। এবং বিল্ডিংগুলো দেখুন একদম প্রায় পরিষ্কার। তো দুবাই আসলে যারা আসবেন অবশ্যই দুবাইটা ভিজিট করুন, আসুন দুবাইতে। দুবাই তো ভিজিট এখন খোলা, ওপেন করা। তো সবাই আসুন,
দুবাইটা ভিজিট করুন। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে, কারণ ভিজিট করার জন্য খুবই সুন্দর একটা কান্ট্রি দুবাই। দুবাই গভর্নমেন্ট, দুবাই সব কিছুই হেল্পফুল, লোকাল সব কিছুই। আপনি একটা সমস্যায় পড়ছেন, পুলিশ সঙ্গে এই করলে পরে আপনারা হেল্প পেয়ে যাবেন, যে কোনো লোকালের কাছে হেল্প পেয়ে যাবেন। এইরকম দুবাই আসলে সবাই, দুবাইতে যারাই আছেন সবাই কিন্তু অনেক হেল্প করেন। নাম্বার ওয়ান সিকিউরিটি কান্ট্রি, আপনারা সবাই জানেন। দুবাইতে কোনো হয় না, ক্রাইম নাই, কিছু নাই, একদম খুবই একটা সুন্দর একটা দেশ, সুন্দর একটা শহর, সুন্দর একটা কান্ট্রি। তো আমি আর ভিডিওটা বেশি লম্বা করব না, তো দেখুন আমি আর কিছু সময় আছি আপনাদের সাথে। তো আমি নেক্সট স্টেশনে নেমে যাব। তো তত পর্যন্ত থাকুন, দেখুন। আশা করি আপনারা এই ভিডিওটি কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। আমি সাধ্যমতো চেষ্টা করেছি আপনাদের ভালো লাগার মতো একটা ভিডিও করার। তো দেখুন, দেখতেই থাকুন। আসলে আমি মিউজিকটা তেমন একটা পছন্দ করি না। তো যাই হোক, আমি একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমি সামনের স্টেশনে আমি নেমে যাব। তো আপনাদের কাছে বিদায় নিচ্ছি। তো ইনশাআল্লাহ আগামী কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের প্রতি যত্ন নেবেন। আর আমার ভিডিওটি কেমন হলো অবশ্যই জানাবেন। দেখুন আমি নেমে যাব। তো সবাইকে আবারও বিনয় শ্রদ্ধা, আপনাদের প্রতি এক্সপেক্ট, অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক দোয়া। আল্লাহ পাক সবাইকে সুস্থ রাখুক। পৃথিবীর যে প্রান্তে থাকুন সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। বাই বাই, টাটা।